লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বুধবার রাতে অন্ধকারে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপি এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ায় মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। সেই সময় একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে রথিবালা আরি নামের এক মহিলা বিজেপি কর্মীর ওপর। রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বলে দাবি বিজেপির। এই ঘটনায় খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা জখম রথিবালা সহ অন্যান্যদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে জানান। সেই সঙ্গে রথিবালার ছেলে সঞ্জয় আরির অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এছাড়াও জখম আরও প্রায় 7 জন বিজেপি কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলেই খবর। এই ঘটনার পরে ব্যাপক উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাথ পাল জানান, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকাকে সশস্ত্র করতেই এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামের সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তার সভার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তা নক্কারজনক। এই হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি। এছাড়াও ঘটনার প্রতিবাদে আজ নন্দীগ্রামে বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখে কুলু পেটেছেন তৃণমূল নেতৃত্বরা, তবে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায় সেরেছে। দেখুন, বিষয়টা হচ্ছে, উনি তো যেখানে যাচ্ছে, আজকে 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লা চড়েছে এমন উস্কে দিয়ে গেছে, যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য, এবং বিশেষ করে বট্টপ্রবীরের কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে, এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা, উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয়, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে